অর্ক জন্ম থেকেই দৃষ্টিহীন। এই পৃথিবীর আলো বাতাস তার অনুভূতির মাধ্যমে উপলব্ধি করতে হয়েছে, চোখের মাধ্যমে নয়। সমাজ তাকে বারবার বোঝাতে চেয়েছে, তুমি অক্ষম, তুমি কিছুই করতে পারবে না। কিন্তু অর্ক তা মেনে নিতে রাজি ছিল না। ছোটবেলা থেকেই তার ভেতরে ছিল এক অসীম জেদ, এক অনবদ্য আত্মবিশ্বাস। তার বাবা মা তাকে সাধারণ বিদ্যালয়ে ভর্তি করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অধিকাংশ স্কুল তাকে ভর্তি নিতে রাজি হয়নি। অবশেষে অনেক চেষ্টার পর এক স্কুল তাকে সুযোগ দিল। সেই সুযোগটাই অর্ককে জীবন যুদ্ধে অবিচল থাকতে সাহায্য করল। সে অনুভব করল, অন্যরা যা চোখ দিয়ে দেখে সে তা মন দিয়ে অনুভব করতে পারে। স্কুলের প্রথম দিন থেকেই সে সংকল্পবদ্ধ ছিল, সে অন্যদের চেয়ে কোনো অংশে কম নয়। শিক্ষকরা প্রথমে সংকোচে ছিলেন, কিন্তু ধীরে ধীরে তার মেধা ও একাগ্রতা দেখে অবাক হলেন। সে পড়াশোনায় এতটাই ভালো করত যে ক্লাসের শিক্ষকরা তাকে অনুপ্রেরণা হিসাবে দেখতে শুরু করলেন। তবে অর্কর সংগ্রাম ছিল আরও বড়। সমাজের চোখে সে তখনও অক্ষম, তাই নিজের প্রতিভা প্রমাণ করতে সে সিদ্ধান্ত নিলে সে উচ্চশিক্ষা গ্রহণ করবে এবং একটি স্বনির্ভর জীবন গড়ে তুলবে। এই লক্ষ্যে সে প্রতিদিন অডিও বই শুনত, ব্রেইল লিপির মাধ্যমে পড়াশোনা করত, এমনকি প্রযুক্তির সাহায্যে নোট তৈরি করত। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে সে নতুন এক লড়াইয়ের মুখোমুখি হলো। অনেকে বলল, একজন অন্ধ ছেলে কিভাবে পড়াশোনা করবে, কিভাবে নিজের কাজ করবে? কিন্তু অর্কর আত্মবিশ্বাস ছিল অটুট। কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে সে স্কলারশিপ পেল এবং বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেল। বিশ্ববিদ্যালয়ের জীবন সহজ ছিল না। নতুন পরিবেশ, নতুন মানুষ, প্রতিনিয়ত বাধা। কিন্তু অর্ক কখনো হাল ছাড়েনি। সে বন্ধুদের সাহায্যে পড়াশোনা চালিয়ে গেল এবং সাফল্যের সঙ্গে উচ্চশিক্ষা শেষ করল। এরপর আরও বড় স্বপ্ন দেখল, সে একটি চাকরি করবে এবং নিজের পায়ে দাঁড়াবে। চাকরি খোঁজার সময় সে অসংখ্য প্রতিকূলতার সম্মুখীন হল। অনেক প্রতিষ্ঠান তাকে ফিরিয়ে দিল, কারণ তারা মনে করত একজন অন্ধ ব্যক্তি কাজ করতে পারবে না। কিন্তু অর্ক হাল ছাড়ল না। সে নিজের দক্ষতা প্রমাণ করতে লাগলো। অবশেষে এক বহুজাতিক সংস্থা তাকে সুযোগ দিল। সেখানেও সে নিজের মেধার প্রমাণ দিল এবং ধীরে ধীরে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠল। আজ অর্ক শুধু একজন সফল পেশাজীবী নয়, সে অনেক অন্ধ ও প্রতিবন্ধী মানুষের জন্য অনুপ্রেরণার প্রতীক। সে সমাজকে দেখিয়ে দিয়েছে যে শারীরিক অক্ষমতা কোনো বাধা নয়, যদি ইচ্ছাশক্তি ও ধৈর্য থাকে। জীবনে বাধা থাকবে, কিন্তু যদি কেউ সত্যিকারের চেষ্টা করে তবে কোনো বাধাই তাকে থামাতে পারবে না। অন্ধ হলেও তার লক্ষ্য ছিল অটুট। অন্ধকার তাকে থামাতে পারেনি, সে নিজের আলোয় নিজেকে আলোকিত করেছিল। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।